কাগজ আপনারা নিয়েছেন, এর উপরে লেখা আছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। পরে এলা হলো বিনা পয়সায় কি হয়? আচ্ছা বলেন তো দেখি। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি মাওলানা ছিলেন, মুফতিও ছিলেন, রহমাতুল লিল আলামিন এসেছিলেন। আজান গাছি পুরোপুরা দেখে নয়, তাবলীগ আহলে হাদিস দেখে নয়, নবী আসলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আসলেন গোটা কুল কায়নাতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ওই শিরকি যারা করেছেন নবী তাদের কাছে দাওয়াত দিয়েছেন, বিদআতি যারা করেছেন নবী তাদের কাছে দাওয়াত দিয়েছেন। যে সমস্ত পথ ভোলা মানুষ, কুপথগামী মানুষ, তাদেরকে সুপথ দেখিয়েছেন তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসলেন, কুপথগামী পথ ভোলা মানুষদের সুপথ দেখালেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, নবীর ওয়ারিস কারা বলেন তো? নবীর ওয়ারিস কারা? আমরা বলি না কথায় কথায়, তো ওয়াজে স্টেজে বলি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস আমরা আলেম সম্প্রদায়, মাশাআল্লাহ খুব সুন্দর করে বলি। আমি এমন আলেম, আমার নবী কি করলো? শিরক বাঁচালো, বিদআতের থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিল। আল্লাহর কোরআন বলে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই অন্ধকার থেকে আলো দিয়েছিলেন তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলো দিলেন। আর আমরা কি বলি? আজান গাছি বিদআত, ফুরফুরা বিদআত, তাবলীগ বিদআত। তুই যারা এ খারাপ ও খারাপ, ভালো করবে কারা? ভালো করেছিলেন নবী ও রাসূল। আলেম সম্প্রদায় আজকের আমাদের আজান গাছে ফুরফুরা তাবলীগ দেখলে হবে না। যে যার দল, তার সিলসিলা, তার সম্মান থাক, তার মাথায় থাক, সেই দল তাকে ছাড়তে হবে না। ওলামা সমাজকে কাঁধে কাঁধ মিলাতে হবে, হাতে হাত মিলাতে হবে, গলায় গলা মিলাতে হবে। আজকের আজান গাছে ফুরফুরা তাবলীগ দেখলে হবে না। এই কোরআনের প্রচার বিশ্বের কাছে পৌঁছাতে হবে, রাসূলের হাদিসকে বিশ্বের কাছে পৌঁছাতে হবে। মানুষকে শিরকি বিদআতি থেকে মানুষকে সত্যের দিকে ডাকতে হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়ে দিলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রাব্বিকা, তোমার স্রষ্টার দিকে, তোমার রবের দিকে ডাকো। কেমন করে ডাকবে? ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তি তর্ক দিয়ে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইও শিখিয়ে দিলেন। আর আল্লাহর নবী হকের দিকে, সত্যের দিকে ডাকলেন। বলেন তো মেরে মেরে অত্যাচার করে ডেকেছেন? ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে। আমাদের মৌলানা সাহেবরা তো বলেছেন তরবারির আঘাতে ইসলাম প্রচার হয় নাই, হয়েছে শুধু আদর্শ। চলে আসুন আদর্শ কেমন? আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। স্টেজে উঠে বলি বাটপার, আমাদের ভাষা হলো অশ্লীল। আল্লাহর নবী একজন বুড়ি মহিলা, শুনেছেন মুহাম্মদ নামে এমন একজন ডেঞ্জার ব্যক্তি এই জমিনে জন্মগ্রহণ করেছে। এই ভয়ে কি করলেন? আল্লাহর নবীর ভয়ে বুড়িমা পালিয়ে যাচ্ছেন। আল্লাহর নবীর সঙ্গে দেখা, নবী আমার বলে ও বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন? বলে মুহাম্মাদের ভয়ে পালিয়ে যাচ্ছি। মুহাম্মদ হলো ডেঞ্জার, মুহাম্মাদের ভয়ে পালাচ্ছি। আপনার কার্লি ফুল্লি তো অনেক ভারী, বুড়িমা আমার ঘাড়ে তুলে দেন, আমার মাথায় তুলে দেন। সুবহানাল্লাহ বলেন। নিজের ঘাড়ে তুলে নিয়ে আল্লাহর নবী চলতে শুরু করলেন। চলতে 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 গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছেন। আর বুড়িমা বলছে মুহাম্মদ না জন্ম নিয়ে তুমি বেটা মুহাম্মদ হলে কত ভালো হতো।
আল্লাহর নবী কিছু বলেন না, গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। নবী আমার সেখান থেকে ফিরে আসছেন। বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম পরিচয় তো জানা হলো না। ও বাবা তোমার নাম পরিচয়টা বলো। বলছে বুড়িমা আমার নাম পরিচয় কি বলবো, আমি অন্য কেহ নই, আমি হলাম সেই যে মুহাম্মাদের ভয়ে পালিয়ে যাচ্ছেন, আমি হলাম সেই হতভাগা মুহাম্মদ। বুড়িমা বলছে, ও মুহাম্মদ তোমার কথা আমি শুনেছিলাম, তুমি হলে ডেঞ্জার, আর আমি সেই ভয়ে পালিয়েছিলাম। না না না, আমি আজকের লক্ষ্য করে দেখলাম যে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আদর্শ যদি থাকে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। গতকালে কথাটা আমি যদিও চটা আপনার আগ্রাতে আলোচনা করেছিলাম, আবার আপনারাও তো বর্তমানে ফোন তো ঘাটেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন বাইরে আপনার এই যে এক্সপ্রেসে করে একজন লোক আসছিলেন আর একজন বিএসএফ এমন করে টিকিট কেটেছেন কিন্তু জায়গা পাই নাই। ওই বিএসএফ কি করেছেন, এমন করে দরজার পাশে বসে, শরীরটা বড় ক্লান্ত, চোখটা একবার বন্ধ হয় আর ঘুমাতে পারেন না, বড় কষ্ট হয়। একজন টুপিওয়ালা একজন দাড়িওয়ালা 24-25 কি 26 বছরের কম বেশি ছেলে, সে হতে পারে কোনো হাফেজ বা মাওলানা, বসে বসে লক্ষ্য করে দেখলেন ওই বিএসএফটা এমন করে দরজার কাছে বসে বসে একবার মাথাটা এদিকে করে ওদিকে করে, দেখে তার মনে দয়া হলো, এ মানুষটা বড় ক্লান্ত। ডাক দিয়ে তার কাছে গিয়ে হাত ধরে তুলে নিয়ে এসছেন। তার সিটে যখন বসিয়েছেন ইতস্তত বোধ করছেন, না না আমি পারি না, এই সিটটা তো আপনার। ওই সময় ওই ব্যক্তি বলেছিলেন, স্যার আপনার কাছে আপনারা আমাদের দেশের নিরাপত্তার জন্য আপনারা আজকের বর্ডারে আপনারা আমাদের জীবনকে ঘুমের ব্যবস্থা করে দিয়ে রাতের পরে রাত দিনের পরে দিন নিজেদের ঘুমকে হারাম করে দিয়ে আমাদের জন্য আপনারা কত কষ্ট করেন। আজকের সামান্য এই সিটটুকু আপনাকে দিতে পারবো না, হ্যাঁ আপনাকে এখানেই বসতে হবে। ওই ব্যক্তি কি করলেন, তাকে যখন শুইয়ে দিয়ে শোয়ার ব্যবস্থা করে দিলেন, যদিও তার মনটা খুব খারাপ লাগছিল, তারপরেও মুসলিমের আদর্শ আখলাকের দিকে লক্ষ্য করলেন। কিন্তু এদিক থেকে একজন বর্তমানে অনেকেই দেখবেন সেলফি তোলা অভ্যাস আছে, সে ভিডিও ক্যামেরা করছিল, কিন্তু পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার নামটা কি বলুন? বলছে আমার নাম পরিচয় আমি বলতে পারি না, এটাই হলো নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর্শ কার? রাসূলের আদর্শ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি, আমরা ট্রেনে ওঠার পরে 2 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় বসে আছি। জি বয়স্ক মানুষ, আমি জোয়ান বৃদ্ধ মানুষদের ব্যাপার আলাদা। জোয়ান তাগড়া ভালো জোয়ান ব্যক্তি বসে আছে, একজন বৃদ্ধ বাবাজি দাঁড়াতে পারে না, থরথর করে কাঁপছে, আর বরং তার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে বসে আছে যাতে না খারাপ লাগে। মুসলমানি আদর্শ আপনার আমার হতে পারে না। আমার আপনার নবীর আদর্শ আখলাক হলো পরোপকারী। আল্লাহর নবী ছিল পরোপকারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনার ভাইয়েরা, আজকের আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি, আজকের আমরা অনেকেই এই আজান গাছি রহমাতুল্লাহ আলাইকে নিয়ে অনেকেই ঠাট্টা কিবতগিল্লা করেন, অনেকেই ফোনের বিভিন্ন জায়গায় শুনেছেন, বলে কি আজান গাছিদের সঙ্গে বাহাস হয়েছে। কিসের বাহাস? আমার সঙ্গে লড়তে এসেছে, আসার পরে বলছেন যে আমি বাহাস করব আগে, পরে বাহাস করব। আগে আপনারা যে লুঙ্গিয়ার জামায় পরে এসেছেন ওই লুঙ্গিয়ার জামাটা খোলেন। হুজুর আমার এই কথা বলছেন, লুঙ্গিয়ার জামাটা খোলেন, ব্যাস আমার কি হয়ে গেল, বাহাস হয়ে গেল। হুজুর বাহাবা পেয়ে গেল কোথায়? শ্রোতাদের কাছে। শ্রোতারা মনে করলেন বড় হুজুর। তবে আমি ঠাট্টা করি না, হাক্কানি আঞ্জুমানের কাজ হলো কোনো মানুষকে ঠাট্টা গিবতগিল্লা করা যাবে না, কারণ সে আলেম, সে তো আমাদের ভাই। যে দল যে সিলসিলার
যাই হোক না কেন, কোনো ভাই যদি ভুল করে, অন্যায় করে, তাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিও না, বরং মুহাব্বতের সঙ্গে ভালোবাসা দিয়ে ওই ভাইকে গুনাহ থেকে বাঁচাতে হবে। এর নাম হলো ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাই উত্তর দিয়েছিলাম, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আর যে কাগজ আপনারা নিয়েছেন এর উপরে লেখা আছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। পরে এলা হলো বিনা পয়সায় কি হয়। আচ্ছা বলেন তো দেখি, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি মাওলানা ছিলেন, মুফতিও ছিলেন, তো উনি কি জানেন না যে প্যান্ডেল ভাড়া করলে টাকা লাগে, মাইক ভাড়া করলে টাকা লাগে, জামা লুঙ্গির টাকা লাগে, জানেন না? তো ওই মানুষটা এই কথা বললেন কেন? আমার একটু বিবেক বুদ্ধি দিয়ে তো সামান্য এইটুকু তো চিন্তা করার দরকার ছিল। এখানে যে লেখা আছে, কোন জায়গায় লেখা আছে নাকি যে প্যান্ডেল ফ্রি পাওয়া যায়, লুঙ্গি ফ্রি পাওয়া যায়, জামা চাল ডাল ফ্রি পাওয়া যায়? কি লেখা আছে? শান্তি ও মঙ্গল। জীবনতলার এত বড় মার্কেটে ঘুরুন, কোন সাইনবোর্ডে দেখতে পাবেন না এখানে শান্তি মঙ্গল বিক্রয় হয়। পাবেন নাকি? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, কিন্তু ওই মাওলানা ওই মুফতি কোথায় পেলেন? তিনি চলে গেলেন কোরআনের সাগরে। কোরআনের মধ্যে ঢুকে বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, কোরআন তিলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। কয়লা কাসরাতুজ যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। এই জিকিরের মধ্যে, কোরআন তিলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। পয়সা দিয়ে যদি শান্তি পাওয়া যেত তাহলে জীবনতলার মার্কেটে বোর্ডে লিখে দেওয়া হলো শান্তি মঙ্গল বিক্রয় হয়। 1 কোটি টাকার মালিক বালিশ মন্ত্রী শুয়ে থাকে উত্তর দিকে, আর তার স্বামী রাজামশাই শুয়ে থাকে দক্ষিণ দিকে। থাকে না? থাকে না? শান্তি যদি থাকতো টাকার দ্বারা, তাহলে স্বামী স্ত্রী কোটি টাকার মালিক হয়েও অশান্তি। তাই সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বললেন, শান্তি মঙ্গল যদি পেতে হয় একমাত্র আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। গ্রামে গন্ডগোল শুরু হয়েছে, আপনি নামাজে দাঁড়িয়ে যান উযু সেরে, এর মধ্যে রয়েছে শান্তি। বাড়িতে গন্ডগোল শুরু হয়েছে, উযু সেরে কোরআন তেলাওয়াতে বসে যান, এর মধ্যে রয়েছে শান্তি। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এইগুলি বিনা পয়সায় বলেছেন, আর আমি আর লুঙ্গি আর পাঞ্জাবিতে খুঁজে বেড়াচ্ছি। বোঝা গেল না? গেল না? ফিরে আসি। অনেকেই বলবেন আপনাদের পয়সা নাই, গোশ করতে পারেন না, এখানে কেন শুধু আপনাদের আলুর দম হয়? আপনাদের কেন এই যে অনেকে দেখবেন গ্রাম্য ভাষায় বলে এদের স্বভাব খারাপ, স্বভাব পাল্টাই, বলে না? বলে না? কারণ বলে এরা সবসময় আলু করে কেন? এদের কি গোশ কেনার টাকা, কেনার টাকা নাই নাকি? জি, আপনার গোশ খান না, সারা জীবন তো খাচ্ছেন, আগে খাচ্ছেন পরে খাচ্ছেন। আরে আপনাদের জীবনতলায় তো গোশের দোকানেরও অভাব নাই, কিন্তু এই মজলিসে কেন নিরামিষি করেছেন? কোরআন যেমন সবার, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহর নবী যে আসলেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি শুধু আজান গাছি বা পুরপুরা শুধু তাবলীগের নবী নয়। সূরা আহজাবের আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28, বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের ফসল নম্বর 429, হিন্দু ভাইদের পুরাতি সারাগের 13 খণ্ডের 13 নম্বর অধ্যায়ের 10 থেকে 27 নম্বর লাইন, কলকি পুরাণার 2য় অধ্যায়ের 4, 5, 6, 7, 11, 17 নম্বর লাইনের মধ্যে উল্লেখ করা আছে আল্লাহর নবী হলেন গোটা বিশ্বের জন্য। এই নবী যে গোটা বিশ্বের জন্য আসলো, আর আমরা মুসলমানেরা, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা কলি একটা দলের জন্য। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তাই তিনি বললেন, আমি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি জীবনতলাতে এসেছি, পুরপুরা ছাড়তে হবে না, তাবলীগ ছাড়তে হবে না, দল জামাত ছাড়তে হবে না, দল জামাত আমাকে আপনাকে পার করবে না। আল্লাহর নবী
শেষ ভাষণে বলেছেন, তিনি জানিয়ে দিয়ে গেছেন তোমরা কোরআনের হুকুম মতো চলবে আর নবীর সুন্নত অনুযায়ী চলবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তিনি বললেন যে বাবা, তোমার দল জামাতটা বড় বিষয় নয়, তুমি কোরআনের হুকুম মতো চলবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে। তুমি হলে হিজবুল্লাহ, তুমি হলে খয়রা উম্মত। এখন অনেকেই বলেন মৌলানা সাহেব অনেক তো দল জামাত দেখতে পাই, কোন দলটা ভালো? আজানগাছি ভালো না ফুরফুরা? তবলিগ ভালো না আহলে হাদিস? সাধারণ ভাইরা চিন্তা করে কোন দলে যাব। আমার সোনার ভাইরা, আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি ওই মাওলানা মুফতি বলছে না, তোমার দল জামাত ছাড়তে হবে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ মানুষ। বার করা হয়েছে কোথা থেকে? এই মানুষের মধ্য থেকে এদেরকে বার করা হবে। এক কথায় কোরআনের হুকুম মতো চলবে যারা,